পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের অসংখ্য দোয়া ও আমল শিখিয়েছেন। বিভিন্ন সময় তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে ছোট হলেও এর ফজিলত অসীম। এমনই এক আমল বা দোয়া আছে যা কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে। আরো জানাচ্ছেন শারমিন নিশু। কিছু আমল ও দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যেগুলো অল্প কসরতে করা গেলেও এর সুফল হয় আকাশচুম্বী। এসব দোয়া বা আমলের সওয়াব অনেক বেশি। এমনই একটি আমল হল তাজবিহে কাসির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে বের হন। তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নামাজের স্থানে ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের স্থানে ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হন এবং আবার ফিরে আসেন। তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের স্থানেই ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এখনো তোমার নামাজের স্থানে রয়েছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার স্থান থেকে গিয়ে 4টি বাক্য 3 বার পড়েছি। এ সময়ে তুমি যা পড়েছ তার সঙ্গে ওই বাক্যের ওজন করা হলে তাই ভারী হবে। অতঃপর তিনি দোয়াটি পড়েন। সে বাক্যটি হল, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। তার সৃষ্টির সংখ্যার সমপরিমাণ, মহান সত্তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর কালির পরিমাণ। এই জিকিরের মাধ্যমে আল্লাহর মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয়। কিয়ামতের দিন এর ওজন হবে সর্বোচ্চ।